ইটকুলি তাতে আর ভাল লাগে না, কি বলিস ভাইগনে? আমার তো বেশ ভাল লাগে। তুই পলা পারলিস তোর দিন তোর ভালো লাগে, আজকে আমরা পলা না পারলি কি বলিস? মেয়ে স্কুলের সামনে কান ধরে দাঁড় করাই দেবে। হাস হাস, তোর তো সময় এখন। তার আমার কাছে বলছিস না ওই জেলিফিস না কি ফিস, ওর কাছে বসিস? হ্যাঁ, আমার সাথে ধোকা করতেছিস। বাড়ি বলবো না মামা, বালি বলিস না। বালি বললি স্কুলে তুলে কিন্তু ফেল করাই দেবো। ফেল তো আমি এমনিতেই হবো, তোর একটু জড়াই দিই। এরকম করিস না মামা, আমি জেলিফিসের কাছে বসি, ওখান থেকে তোলে সব কিছু বলে দেবো। দেখ আজকে যদি না বলিস না তাহলে কিন্তু বাড়ি এই হাগুদারে ফুটোদারে বলে দেবো। ঠিক আছে আজকে আমি বলে দেবেন তোরে পড়া। হ্যাঁ ঠিক আছে, দেখি আজকে লাস্ট ওয়ার্নিং দিলাম তোরে। তোমাকে কি স্কুলে যাওয়ার জন্য আলাদা করে নিমন্ত্রণ করতে হবে নাকি? হ্যাঁ না কাকা, আমরা রেডি হচ্ছি। এই তো ফুটোদা রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি রেডি হ। দেখি খাবার দাবার রেডি হয়ে গেছে, খেয়ে দে স্কুল যা। কি রান্না কইছো? কি রান্না করবে? সেদ্ধ ভাত। দেরি সেদ্ধ ভাত ভাল লাগে না। উরি বাবা, তোর বাপ তো কোটিপতি না, রেগুলার তোর চিকেন মটন এইসব খাওয়াবে না। তাহলে ভালো হয়, সেদ্ধ ভাত খাই কি বদি বানে? দেখো না দিন দিন শুকাই যাচ্ছি, সারাক্ষণ খাতি থাকিস, আবার বুঝি শুকাই যাচ্ছি। তাহলে রেডি হয়ে আয়, আসতেছি। যাও তুমি যাও, ছেলে পেলে নিয়ে আর পারা যায় না রে বাবা, সব কিছু বলে করাতেই হবে। লস দিন সেদ্ধ ভাত ভাল লাগে না খাতে, কি বলিস মামা? হ্যাঁ বাবা, যা পাই তাই খাই। আগে দুমুটো খেতে পারতাম না, এখন যে বাড়ি আসে তাও দুমুটো খেতে পারছি। সব কিছু ঠিক ছিল, শুধু স্কুলে ভর্তি করে আমার জীবনটা পুরো কয়লা করে দিল। বলে বাবা স্কুলে যখন তুই একটা গার্লফ্রেন্ড পাবি তখন দেখবি তোর স্কুল যেতে ভালো লাগবে। আমার কপালে কি আর গার্লফ্রেন্ড জোট পেলে তুই ট্রাই মারো। নতুন অ্যাডমিশন হচ্ছে তো, ওখান থেকে কোনো ভালো মেয়ে আসলি পালে তখন তাহলে প্রপোজ করে দিও, বুঝতে পারছো? তোর জেলিফিস কি বলছে? জেলিফিসে আজকে প্রপোজ করেই দেবো, সালা যাই হবে, না থাকবে না তো যাবে। ওর জন্য রাত্রে আমার ঘুম হচ্ছে না, টেনশন। সারা রাত যে নাক ডাকি ঘুমালি, এখন বলছিস ঘুম হচ্ছে না? হুইস, নাক ডাকি যে সময় সেই সময় আমার ঘুমায় না, যখন নাক ডাকি না তখন আমার ঘুমায়, জানিস তা? কি দুঃখ কি কষ্ট, সালা লাত শুধু জেলিফিস। স্বপ্নেও দেখি জেলিফিস, আর কি বলবো। বলি বাবা তোরা তো কম বয়সে প্রেম হয়ে গেল? প্রেম ভালোবাসা কি আর বলে আসে মামা, বলে আসে না। তোরা আসলি কি না? আইসা কোথায় আইসি, যাই দেখি স্কুলে যাওয়ার জন্য রেডি হই। কি রে বোন, কি চিন্তা করছিস? দিদি আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আছে, বলবো? বলিয়ে ফেলা। শয়তানি বুদ্ধি আসলে কোনো দেরি করা নেই, ঘপ করে বলে ফেলাবি। বলছি কি টাকা আদায় করার আরেকটা প্ল্যানিং আছে। কি প্ল্যানিং? তাড়াতাড়ি বল। এই পাদু তো তোমার ছেলে? হ্যাঁ আমার ছেলে। তা কি? তুমি বলো কি হাগুদারের ফুটোদারে, কি বলবো? বলো কি আমার টাকা না দিলি আমি পাদুরি নিয়ে বাপের বাড়ি চলে যাবো, তোমাদের ঘরে আর থাকবে না, তো মার গুতো কিল গুতো আমি আর খাতি পারবো না। তারপর ওরা যদি বলে চলে যাও, ওরে বাবা কোনোদিনও বলবে না। ওরা পাদুরি যে ভালোবাসে, পাদুর জন্য ওরা সবকিছু করতে পারে, বুঝতে পারিস? তারপরে তখন তুমি ডিমান্ড ধরবা যে আমার টাকা দিলি পরে পাদুরি দেবো, না তো পাদুরি নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। বিশাল বুদ্ধি দিছিস তো, কিন্তু পাদু কি রাজি হবে? যেতি কানের গোড়া দুই থাবা দেবা, রাজি হবে না মানে? ঠিক কথা বলছিস, এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখা যাক, কাজে খাটলো না খাটলো। হ্যাঁ দেখতে তো কোনো সমস্যা নাই না, তাহলে এখনই ট্রাই করে দিই। এখনই মানে সঙ্গে অ্যাপ্লাই করে দাও। তুমি আবার বলে না জানো এই বুদ্ধিটা আমি দিছি, বুঝতে পারিস? তারপর আমার উপরে অ্যাটাক করবে না। ওরে বাবা না, আমি কি অতই বোকা নাকি? এক কাজ করো, আমি এখানে দাঁড়ায় থাকতেছি, হ্যাঁ, আর তুমি এখানে বসো। হাগুর বাচ্চা হাগু, মুখ পোড়া, লড়িতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টর চাপা। খাই পড়া হাগু, মুখ পোড়া হাগু, পাতলা পায়খানার হাগু, হারামজাদা হাগু। কিরে চেঁচাচ্ছিস কেন? সাত সকালে তোর মাথায় কি কেরি পোকায় চাপ দিচ্ছে? হ্যাঁ আমার মাথায় কেরি পোকায় চাপ দিচ্ছে। শোন কে এসে বল, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। এটা ভালো কথা, এর জন্য আবার ভালোভাবে ডাকবি তা না, যাস সময় 200-500 টাকা নিয়ে যাস। হ্যাঁ পুরো কথা তো শুনলি না? আবার পুরো কথা কি কথা? আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, তার সাথে পাদুরিও নিয়ে যাচ্ছি, বুঝছিস? পাদু তো আমার ছেলে, তা তোর কাছে রাখবো না। আমি অনেক যন্ত্রণা সহ্য করেছি, এখন আমি বাপের বাড়ি চলে যাবো পাদুরি নিয়ে, ওখানে আমি আর মানুষ করবো। আর কি করার জায়গা পাও না? আর কিনারে সত্যি কথা। কি বললি কাল না তুই? কি বললি? ফুটের বাচ্চা, তোর সাথে কোনো কথা হচ্ছে না, স্বামী স্ত্রীর ভিতরে কথা হচ্ছে, তুই এখানে নাক গলাচ্ছিস কেন? নাক আমার আছে তাই গলাচ্ছি। পাদুর ব্যাটিং ফেটিং গুছাই দে, আমরা এখন চলে যাবো। তুই যাবি যা, পাদুরি জাতি দেবো না আমি। পাদুরি জাতি দেবে না মানে? পাদু তোর যেরকম ছেলে আমারও ছেলে। এক কাজ কর, পাদুর যদি রাখি দিতে যাস, পাদুর হিসাবের টাকা দিয়ে দে, আমি চলে যাচ্ছি। পাদুর হিসাবের টাকা মানে? আমার 50 দিয়ে দে, আমি চলে যাচ্ছি। বাবা টাকার জন্য ছেলেরে বিক্রি করে দেবে, দেখিছো? তাই ভাব, যা ভাবছিস তাই, ছেলেরে বিক্রি করে দেবো। পাদু কি তোর সাথে যাওয়ার জন্য রাজি? দেখ ও রাজি হলো কি না হলো ছোট মানুষ অত জানি না, তুই টাকা দিবি তো পাদুরি পাবি, টাকা না দিবি তো পাদুরি নিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো। কত সাহস! পাদুর গায়ে হাত দিয়ে ডাকতো, তুই নিয়ে যাওয়ার জন্য টান দিয়ে ডাকতো, কিরকম পারিস? তুই কি করবি রে? তুই কি করবি? ফুটার বাচ্চা, লড়িতে চাপা, গাড়িতে চাপা, ট্রেনে চাপা, হ্যাঁ ট্রাক্টর চাপা, মরিস না কোনো, সাইকেলে চাপা, গরু চাপা, ছাগল চাপা, ভেড়া চাপা, মহিষ চাপা। এবার তোরে আমি ক্যাক করে চাপা দেবো, বুঝতে পেরেছিস? তুই চাপা দিয়ে ডাকতো, তোর কথা বলে সাহসে চাপা দিয়ে ডাক। তুই মাঝখানে কথা বলছিস কেন? হ্যাঁ লজ্জাহীন। লজ্জাহীন মানে? বিয়ের পরেও তুই পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখিস, তুই কি মানুষ? ছি! ওইসব কথা নিয়ে কোনো আলোচনা না, আমাদের প্রবলেম আগে সলভ কর। প্রবলেম সলভ করা কি হলো? তুই একা চলে যা, 500 টাকা নিয়ে চলে যা। মারণ, আমার 50 লাখ দিয়ে চলে যাচ্ছি, 1 টাকাও পাবি না। গাড়িতে চাপা, লড়িতে চাপা, উলা উঠো ফুটো, তুই কথা বলিস কিসের জন্য? আমার বরের সাথে আমি কথা বলতেছি, তা তুই কথা বলার কে? কে তোর বড়? আগুদার সাথে তোর ডিভোর্স হয়ে গেছে 33 বছর আগে, বুঝতে পেরেছিস? আমার সাথে তোর ডিভোর্স হয়ে গেছে, তোর সাথে আমার কোনো কথা নেই। ডিভোর্স হয়ে গেছে তো বাচ্চাটা তো হয়েছে না, এখন বাচ্চাটার সমাধান কে করবে? তোর বাবা। দেখ ভালোভাবে বলছি, বাপ তুলে কথা বলবি না কিন্তু, এক চটি দিয়ে বাড়বো। চটি জীবনে পড়িস যে বাড়বি? হারামজাদি, কাল নাগিনি, তোর সামনে কথা বলিস কিন্তু, বুঝছিস? না 6 নম্বর জুতো দিয়ে তোর মুখে একদম লাল করে দেবো। তো সাহস আছে? আয় সাহস আছে, আয়। তুই যাবি যা, পাদু যাবে না। কাকা রেডি হয়ে গেছি, ভাত খাচ্ছি, দাও। পাদু চল।
কোথায় দেবো? কাল নাগিনি? কাল নাগিনি বলিস না, মা বল মা। দুধ তোর মতন শয়তানি দিকেও মা বলে? হ্যাঁ, তুই আমাদের বিট খাওয়াই মারিয়ে দিতে চাইছিস, তোর কেউ মা বলে? তুই একটা 1 নম্বরের তয়তানি। দেখিছ বড়দের সাথে কিরকম কথা বলে, সবই ফুটো শেখানো। দেখ চড়াই তোর দাঁত ফেলাবানি, আমি শিখাতে যাবো কিসের জন্য? তুই যেরকম কর্ম করবি তোর সেরকম বলবে না। পুতো কাকা আমাদের কিট্টুতি খায় নাই, বুঝতে পারি তুই? চল তুই এখন আমার সাথে যাবি। কোথায় দেবো? কোথায় দেবো? আমাদের বাড়ি। আমার বাড়ি এইটা, আমি এখানেই থাকবো, তুই দা দেখ কেমন লাগে। লাগবে না এসব ফুটো শেখানো ক্যালমা, হ্যাঁ বুঝতে পারছি না এত এত ছোট বাচ্চা এরকম কথা বলতে পারে? এই কাল নাগিনি, তোলে আবারও বলতি ফুটো কাকার নামে কিচ্ছু বলবি না কিন্তু, বুঝছিস? এক ঘুটি দিয়ে তোর নাকের বিচ্ছুমান করে দেবো। যতটুক মানুষ নাই তত বড় কথা। দেখ কাল নাগিনি, ঘুটি মারে না তোর নাকের বালান্দা সমান করে দেবো। তোর বলে আমার অনেক লাখ, ভাগ্য ভালো তোর আমি কিছু বলিনি, বুঝতে পারছিস? না তো তোলে আমি একদম টিক্কা দিয়ে দিতাম, উচিত টিক্কা। পাদু তুই যাবি কিনা সেটা বল। না বলিছি না। চল তোর একটা ভালো একটা মোবাইল কিনে দেবেন, গেমিং মোবাইল। তোর মোবাইল নিয়ে তুই থাক, আমার দরকার নাই মোবাইল। আমার বাবার দরকার, আমার ছোট কাকার দরকার, আমার চম্পার দরকার, তোদের কারোর দরকার নেই আমার। সব মন্ত্র পড়াইছে, নালি কি আর ছেলেও কথা শোনে না? দুধ আমি তোর তেলে না, দা তুই 1 নম্বরের শয়তানি। না বিট খাওয়া মানে মারতে দাস, কোনো মা তার তেলের বিট খাওয়াই মারতে চায়? তুই শুধু একাই আছিস হালাম জাদি 1 নম্বরের। ওরে বাবারে কি কথা বলে রে, দেখো হালাম জাদি বলে আমারে। লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, তিনটে কেন চাপা খায় মরে না? দেখতিস বললাম না, তুই তো 1 নম্বর শয়তানি। তুই এখনো বললি মলাল কথা, একদম উপযুক্ত জবাব দিছিস বাবা। চল পাদু স্কুলে লেট হয়ে যাচ্ছে, চল। ও স্কুলে যায় কত কিছু করবে না, পড়াশোনা করে চাকরি পাবে না। চাকরি পাই কিনা দেখে নিস। ওই জন্য কত দেখলাম, কত পড়াশোনা করে এই লাস্টে সেন্টারিং কাজে যেতে হবে না, দেখে রাখিস। এই পাদু যদি চাকরি না পায় তা বলিস আমার নাম পাল্টাই দেবো। দেখ পানি, আমি বাচ্চা থাক পানি তো ততদিন দেখ পানি কিরকম চাকরি পায়, দেখে নিবি মুখ পলি। চল চল স্কুলে টাইম হয়ে যাচ্ছে, চল। 1 টাকাও দেবো না হারাম জাদি, তোর 1 টাকা দেবো না, তুই চলে যাবি যা। টাকা না দিলেন যাবো না। হাগুদা এই হচ্ছে দুইজনের ষড়যন্ত্র, বুঝতে পারিস? ওখানে খেয়ে কাজ পাচ্ছে না, এখনো কিছু না কিছু ষড়যন্ত্র করে এই সকালে এরকম একটা ঝগড়া সৃষ্টি করলো। ঠিক বলেছিস ভাই। হ্যাঁ ফুটোই তো ঠিক বলবে না, ফুটো তো তোর জিগড়ি দোস্ত। এই ফুটোকা যাওয়ার সময় ধরে একটা ঘাই মারবো কা? হ্যাঁ দরকার নেই, স্কুল চল। মনে যেরকম লাগ হচ্ছে না, মনে থেকে ঈদ দিয়ে তো মাথায় ঘাই দিই। লাড়িতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, টাকাও দেবে না, আমাদের খেতেও দেবে না। খা তোরা ইনকাম করে খা, আমরা যেরকম ইনকাম করে খাই তোরা ইনকাম করে খা। শাকচুনি কাল লাগেনি বই তার নাগিনি। কোনো লাভ হলো না তো দিদি, তাই তো দেখছি। না সবকিছুই তো ঠিকঠাক বলেছো কিন্তু কোনো লাভ হলো না। কি লাভ হবে কি করে? ওই শালা পাদু তো আমাদের সাপোর্টে না, আমাদের সাপোর্টে থাকতে পারে কাজ হতো। হ্যাঁ ঠিক বলিস, আমাদের প্রথম চালই ভুল হয়ে গেছে। পাদুর সাথে প্রথম থেকে ভালো ব্যবহার করলি পাদু আমাদের সাপোর্টে থাকতো। ও যতই যা বলো সাপোর্টে ওরা থাকবে না। হ্যাঁ ওদের যে রক্ত সব এক, ওরা কি সাপোর্টে থাকে? অন্য প্ল্যানিং বের করতে হবে, এই সব করাতে বালি চাপা দিতে হবে। ঠিক বলেছিস, আজকে রাত্রিবেলা একটা প্ল্যানিং করতে হবে দুজনে মিলে, ঠিক আছে? আমার আবার বুঝছিস বাংলা না খালি বাট বুদ্ধি আসে না। এক কাজ করলে হবে না, আজকে ওই পাশের বাড়ি অনুষ্ঠান হচ্ছে, ওখান থেকে ভাত তরকারি আনে আর একটা বাংলা যেখান থেকে জোগাড় করে মোটামুটি বাংলা খেয়ে একটা যুক্তি করলে হবে না। ঠিক আছে পাশের বাড়িতে দেখি কাজ বাজ করে টোরে কিছু নিয়ে আসি, তরকারি বেশি করে আনিস, সকালেও যাতে হয়ে যায়। ঠিক আছে গতি দি, ঠিক আছে। সাত সকালে মুখটা পুরো খারাপ হয়ে গেল এই শালা হাগুর জন্য। হাগু কি তোমার পাদুও কম না, ফুটোও কম না, তিনটেই পুরো একটা বিষধর সাপ। ছোটটা তো বাবা, সেটা হচ্ছে কালকে উঠো। হ্যাঁ মুখের বলি দেখেছিস বাবা কিরকম তুই তো গাড়ি করে, তাই তো বললাম ছোটটা হচ্ছে কালকে উঠো। চল 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 কাজে লেগে পড়ি। আজকে থালা জেলি ভিতরে পোপত কলেই দেবো, তাই দেওয়া হবে। ভাগ্নে কে আছে ডাকতিস কেন? বলছি কি ভাগ্নে আজকে প্রশ্ন ধরলে উত্তর বলিস না কিন্তু ছাড় কেলাবে। বন্ধু বলিস একটু, নাহলে কিন্তু আজকে মেয়েকে স্কুলের সামনে কান ধরে দাঁড় করাবে। বলছি কি পাদু আমি একটু বলবে তো? কি যে বলো জেলিপিস, তোমার জন্য তো আমি সবকিছু বলতে রাজি। এই ছাড়ছে আজকে কি হবে না কে জানে। সবাই চলে আসছো তো? হ্যাঁ স্যার। আজকে যদি পড়া না বলতে পারিস সব কটাকে কান ধরে মেয়েদের স্কুলের সামনে দাঁড় করাবো। স্যার ধরেন প্রশ্ন, কোনো সমস্যা নেই। তোর তো কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা আছে যে। আমাদের তো সমস্যা বেড়ে যাচ্ছে। বল কদম। ইয়েস স্যার। পৃথিবীর একটা উচ্চতম পর্বতের নাম বল। স্যার পর্বত স্যার, আমাদের বাড়ির কাছে তো স্যার কোনো পর্বত নাই, যদি থাকতো স্যার বলতাম। আর কি মারিস নাকি, বই পড়িস নে? স্যার সত্যি কথা বলবো যে এই বইয়ের পেজটা উল্টোছি, পটাশ করে কারেন্ট চলে গেছে স্যার। আর কি করবো, এদিকে মশা কুচুর কুচুর করে কামড়াচ্ছে, এদিকে মশা মারবো না বই পড়বো, তারপরে পড়তে ফট করে দেখি হ্যারিকেনের তেল শেষ। কেন তোদের বাড়ি চার্জার লাইট নেই? স্যার চার্জার লাইট আছে, সেই চার্জার লাইট নিয়ে আমার বাবা পায়খানায় গেছিল স্যার, আমি পড়তে পারি নাই। তোর বাবা কি পায়খানা গিয়ে কি সারাক্ষণ বসেছিল নাকি? যাই না ভাই, আইছে দেখি সে ব্যাটারিতে চার্জ নাই, ফুটুম করে চলতেছে। তা ভালো, শুধু চোখ খারাপ করে লাভ নাই, আমাদের মাস্টার মশাই ভালো মানুষ, একটু রিকোয়েস্ট করলে শুনবে না। আজকে কোনো শোনাশুনি নেই স্যার, এরকম করবেন না স্যার, অভাগার প্রতি একটু দৃষ্টি দেবেন স্যার। চম্পা তুই বল। স্যার পর্বত হচ্ছে গিয়ে স্যার সেই বড় আকারের, যা হাত দিয়ে ধরা যায় না, পা দিয়ে চড়া যায় না, ঠান্ডার সময় বিশাল ঠান্ডা, গরমের সময় বিশাল মজা, এমন একটা পর্বত হলো স্যার যেটা আমাদের বাড়ি থেকে অনেক দূর। পর্বতের নামটা হলো স্যার। তোর পর্বতের নাম জিজ্ঞেস করেছি, তোর অত কিছু বলতে বলিনি স্যার। ওই পড়েছিলাম স্যার, বুঝছেন, এ বাড়িতে আসতে ভুলে গেছি। জেলিফিশ। হিমালয় পর্বত। হিমালয় পর্বত। বাহ বাহ বাহ, ভেরি গুড।
এর জন্য মানে ভালো স্টুডেন্টের কাছে বসলে ভালো কিছু শেখা যায়। তোরা দুটো গবেট ওইখানে বসবি, কোনোদিন শিখতে পারবি না। পাদুর সঙ্গে যোগাযোগ রাখ, দেখবি অনেক কিছু শিখতে পারবি। পাদু, তোমাকে এবার একটা কঠিন প্রশ্ন ধরবো। বলেন স্যার। তোমারে মনে করো 12টা কলা দেওয়া হলো, ঠিক আছে? এই কলাগুলো তুমি এই 3 জনের ভিতরে সমান ভাগে ভাগ করে দেবে, তাহলে এক একজন কটা করে কলা পাবে? একটাও পাবে না স্যার। কি করে? তোমার কাছ থেকে তো এরকম উত্তর আশা করিনি। তার কলা আমার বিতাল ভাল লাগে, তাই কলা আমি না খাইয়ে দেবো, তা আপনি ভাবতে পারলেন? আরে ওটা আমি ধরার কথা বলিছি। স্যার আপনি ধরার কথা না, যদি আমার স্বপ্নেও কলা আতে আমি থালবো না। উরি যন্ত্রণা, অন্য প্রশ্ন ধরতে হবে তো দেখতেছি। কদম, স্যার বল একটা কুটির শিল্পের নাম বল। স্যার কুটির শিল্প হলো গিয়ে স্যার ছোট ছোট করে কুটি কুটি করে করে সেই শিল্প হচ্ছে কুটির শিল্প। নাম বলতে বলেছি। স্যার বললাম না স্যার, হেরিকেনের তেল ফুরিয়ে গেছিল। আজকে তো তোর পিঠের চামড়া গুটিয়ে দেবো দেখ। না স্যার এরকম করবেন না, এই অবাগার প্রতি একটু দৃষ্টিগোচর করবেন। চম্পা, স্যার কুটির শিল্প আগে আমাদের বাড়িতে ছিল স্যার, অনেক কারণবশত এখন সেই কুটির শিল্প উঠাই দিতে হয়েছে। যেহেতু আমাদের বাড়ি থেকে কুটির শিল্প উঠাই দিয়েছে, সেহেতু কুটির শিল্পের নাম আমরা যদি মুখে আনি তাহলে আমাদের পাপ হবে, তার জন্য স্যার আমি বলতে পারবো না। সড়ায়া বুঝছো, দাঁতের ফাটি খুলে দেবো। জেলিফিশ, বলো বিলি বাদা। স্যার বিধি বাধা একটা কুটির শিল্প হিসেবে পরিচিত। এই বিড়ি বাঁধা ছাড়া অন্য কোনো নাম বলো। বিড়ি বাঁধাটাও হবে, কিন্তু অন্য একটা নাম বলো। স্যার অন্য একটা নাম আপাতত আমার মাথায় আসতেছে না। পাদু, তুমি বলো তো। তাহলে অনেক রকম কুটির শিল্প আছে, তাদের ভিতরে একটা কুটির ছিল হলো তাঁত বোনা। তারপরে কুমলেলা কামালেলা মাটির কলসি হাড়ি বানানো, কামারেরা দাও হাতা খুন্তি বানানো, সব একটা কুটির শিল্প। বাহ বাহ বাহ, অসাধারণ। আর অঙ্ক থেকে একটা পাদু তোমার প্রশ্ন ধরবো। ধরেন স্যার। আজকে পাদুর এরকম একটা কঠিন প্রশ্ন ধরবো যাতে উত্তর না দিতে পারে। বলো তো পাদু, আইজাক নিউটনের সূত্র বলো একটা। তাহলে আইজাক নিউটনের সূত্র হচ্ছে যে আপেল উপর দিক ফেল দিয়েও নিচের দিক আছে। এর থেকে প্রমাণিত হয় যে পৃথিবীর বুকেও ম্যাগনেট আছে অনেক। যেমন টাক মাথার উপরেও ম্যাগনেট থাকে, তেমন মাটির তলেও ম্যাগনেট থাকে। এবার আমরা যে কোনো কিছু উপরে ছুঁড়ে ফেলে দিলেও নিচে চলে আসে। এর থেকে বোঝা যাচ্ছে যে আইজাক নিউটন যে কথা বলেছে সে কথা সত্য। উরি বাবারে, এ তো বিশাল উদাহরণ দিছো। একটা উদাহরণ দাও দেখি। স্যার এখান থেকে যদি আমার পেনটা উপরের দিকে ছুলে মারি, সেটা উপরের দিকে না গিয়ে আপনার তাকের উপরে পড়তে পারে। এর থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর নিচের দিকে প্রত্যেকটা বস্তুকে একদম গ্র্যাভিটির সঙ্গে টানে। তাই এর থেকে প্রমাণিত হচ্ছে আইজাক নিউটন যা বলেছে ঠিক বলেছে। বাহ বাহ বাহ, অসাধারণ। কদম, বল এই চাঁদের বুকে প্রথম পা কে রেখেছিল? স্যার আমি রাখতে পারি নাই কোনদিন স্যার। একদিন স্বপ্নে স্যার চাঁদ আইছিল আমার কাছে, কিন্তু যেই চাঁদের উপরে নামবো ঘাপাত করে পাশে একটা বাড়ি পড়লো। দেখে আমার বাবা বাড়ি দিল, বললো এখনো 9টা বাজে, এখনো ঘুমের থেকে উঠিসনি। এর জন্য স্যার আমি চাঁদের বুকে পা রাখতে পারিনি। ওরে গবেট, তোরে কে বলিছে পা রাখতি? কে রাখিছিল তার নামটা বল। স্যার আমি এসব নাম ফাম পড়তে যাবো স্যার, হঠাৎ করে কারেন্ট চলে গেছে স্যার। বললাম না হেডিকেনে তেল ছিল না, এই চার্জিং লাইট ছিল না। বারবার স্যার আমার একই উত্তর দিতে ভালো লাগে না। তোর আজকে হয়েছে, দাঁড়া। চম্পা, তুই বল। স্যার কি প্রশ্নটা যেন স্যার ভুলে গেছি, আরেকবার বলেন। চাঁদের বুকে সবার প্রথমে কে পা রেখেছিল? স্যার এটা আমি রাত্রিবেলা পড়েছি 2-3 বেলা, ভুলে গেছি। এই পাদু আর আমি একসাথে পড়েছি স্যার। পাদুর কাছে শোনেন স্যার, আমি একদম ভুলে গেছি স্যার। এই পাদুর মনে আছে স্যার, পাদুর কাছে শোনেন। জেলিফিশ, তুই বল। নীল আর মস্তাং। স্যার নীল এবং লাল। পাদু বল, পাদু। তাহলে নীল আর মস্তাং। ভেরি গুড, ভেরি গুড। পাদু, সালটা কি বলতে পারবি? স্যার 1969 সালে 20 জুলাই 10:56 এই প্রথম এখানে পা রাখে। বাহ বাহ বাহ, ভেরি জিনিয়াস। কদম, বল ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্যার বললাম না স্যার কারেন্ট চলে গেছিল। আজকে তোরে ফাঁকাইছি, কেউ ঠকাতে পারবে না। বাইরে বেরো, যা 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 যা, বাইরে বেরো। তাহলে আজকের মতন ছেড়ে দেন স্যার। চম্পা বল, ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী কে ছিল? তাহলে আমি ভুলে গেছি স্যার, আমার মনে নাই। জেলিফিশ, তাহলে আমার মনে নেই স্যার। পাদু। জওহরলাল নেহরু। বাহ বাহ বাহ, ভেরি গুড স্টুডেন্ট। পাদু, তোমার আমি টুতি ভর্তি করে ভুল করেছি। তোমার তো ভাবতেছি একবারে 9ই ভর্তি করার দরকার ছিল। না তাহলে আমার তুতি ঠিক আছে, এখানে ডেলিপিট থাকবে, সেখানে আমি থাকবো। কি কিছু বললে? না স্যার কিচ্ছু বলিনি। বলছি কি, তোমরা কালকে বাড়ির থেকে গরুর রচনা পড়ে আসবে। কালকে প্রত্যেক জন্য ধরবো, যে যে পারবে না তাদের এমন কেলাম কেলাবো না, একদম বাপের নাম ভুলে যাবে। আর কালকে যদি বলিস যে কারেন্ট ছিল না, তোর একদম মাথা ফাটাই দেবো, বুঝতে পারিস? এখন বাড়ি যেয়ে পড়াশোনা করবি দিনের আলো থাকতে থাকতে। ঠিক আছে স্যার। চম্পা, তোরও আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বুঝতে পারিস? যদি কালকে এটা বলিস, তোর কিন্তু অবস্থা টাইট করেছি। আর জেলিফিশ, তুমি ঠিকঠাক পড়াশোনা করছো, আর একটু মনোযোগ দাও, তাহলে ভালো রেজাল্ট হবে। পাদুরে তো কিছু বলার নেই, পাদু তো মাইন্ড ব্লোয়িং। বলতে কি স্যার, আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, সেটার উত্তর দিলেন না যে। ওই মানে আর কি, মানে পেটে একটু চাপ দিচ্ছিল, বুঝতে পারিস? এর জন্য আর আমি ওই প্রশ্নটা যেই পড়তে যাচ্ছি আমার পেটে চাপ দিচ্ছে। এর জন্য ভাবছি কি ওই প্রশ্নটা করার দরকার নেই।
আর ওরকম কঠিন প্রশ্ন এই পরীক্ষায় আসবে না, তোমরা কেবল 2-3 পড়ো, তোমাদের এরকম কঠিন প্রশ্ন আসবে না। তবু তাহলে আমার জানার দরকার ছিল। ঠিক আছে, এক কাজ করবানি, তোমার জন্য আমি খাতায় লিখে নিয়ে আসবানি, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। আর আজকে আপনার দলে একটা প্রশ্ন রইল আমার। বলো। বলতে কি স্যার, পানিপথের দ্বিতীয় যুদ্ধ যখন হয়েছিল তখন ওই যুদ্ধে কি কি অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছিল একটু বলবেন স্যার? শোনো, যুদ্ধের সময় তো অনেক অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়, যেমন দাও, কুড়োল, খন্তা, বর্ষা, এরকম। তখন তার বন্দুক ফন্দুক ছিল না, তীর ধনুক এইসবই ইউজ করা হতো, বুঝতে পারিস? না স্যার, তখনই আরেকটা কি স্পেশাল স্যার, মানে শত্রুদের আক্রমণ করার জন্য কি একটা ছিল না স্যার? আরে বাবা, তুমি তো দেখছি জিনিয়াস। যেটা আমি তোমায় বলতে চাচ্ছি না সেটাই তুমি জিজ্ঞেস করছো। সেটা হচ্ছে কি, আমার পেটে আসছে কিন্তু মুখে আসছে না। হ্যাঁ, কালকে আমি তোমাকে বলবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে আজকে আমি যাই। হ্যাঁ, এখন আমার অনেক কাজ আছে, দেখি অফিসের কাজ ফাজ মিটাতে হবে। কালকে সবাই ভালো করে পড়াশোনা করে এসো, নাহলে কিন্তু একদম ফুল পানিশমেন্ট। ঠিক আছে স্যার। কদম, তোরে কিন্তু সবচেয়ে বেশি মারবো। তুই এখনই বাড়ি যেয়ে খেলাধুলো করবি না, আগে বই পড়, বুঝতে পেরেছিস? রোজ দিন বলিস কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না, আজকে রাত্রি যাবো তোদের পাড়ায়, দেখি কারেন্ট থাকে কি না থাকে। সত্যি আসবেন স্যার? তা কি আর কি মারছে নাকি আমি? হ্যাঁ, রোজ দিন বলিস কারেন্ট থাকে না, আমি গিয়ে মানে সবাই জিজ্ঞেস করবো। কেন করেছে? কালকের থেকে আর কারেন্টের নাম বলা যাবে না। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। পাদু, ভালো করে পড়াশোনা করো, আর তোমার এই কাকু ফুটোকে একটু ফোন করতে বলো। হ্যাঁ, ঠিক আছে স্যার, বলবানি। ওকে, গুড বাই। গুড বাই স্যার। তাহলে কালকে গরু রচনা কিন্তু সবাই ভালো করে পড়ে এসো। ঠিক আছে স্যার, ঠিক আছে। দিলীপ, তোমার আমি একটা কথা বলতে চাই। বলো পাদু, বলো। বলতে কি, তোমাদের না আমি ভালোবেসে ফেলেছি। এই পাদু জেলিপিসকে ভালোবেসে ফেলেছে। সরি পাদু, তোমার আমি ভালোবাসতে পারবো না। কেন, কি হয়েছে? আমি অলরেডি একজনকে ভালোবাসি। কি 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 বলছো? তুমি ক্লাস 2 পড়ো আর অলরেডি একজনকে ভালোবাসো? হ্যাঁ, আমাদের ভালোবাসা প্রায় বিগত 3 মাস ধরে চলছে। হুলে, কি বলে রে, আমার জীবন পুরো কয়লা হয়ে গেছে। কালকে তো আমার স্কুলে আসবো না, এত বড় তো ছেঁকা খাইছি আমি, আর স্কুলে আসবো না। ভাগ্নে, কি হয়েছে ভাগ্নে? সব শেষ হয়ে গেছে রে মামা, সব শেষ হয়ে গেছে। সরি পাদু, কিছু মনে করো না। জীবন পুরো আলকাত্তা হয়ে গেছে, প্রথম ভালোবাসায় ধোকা। আমার একটা বন্ধুর জন্মদিন ছিল, দ্বিতীয় ডে। তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো বন্ধু, সুখে থেকো, আর ভালো ভালো ভিডিও দেখো, আর পড়াশোনা ভালো করে করো, নাহলে আমার মতন এরকম মাল খাতি হবে। তোমাদের যদি কারোর জন্মদিন থাকে নিচে কমেন্ট করো, আমি তোমাদের নাম এখানে বলবো।